الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বতে নবীর প্রেমে মাতওয়ারা হয়ে জবান ছেড়ে সকলেই পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সূরাতে ইউসুফ বিদারে হিকমতে লুকমান মান قارئ قرباری এক দিলে সে মানে মা সবাই পড়ুন বালাগাল উলাম بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত সিফত সালাম সমস্ত শুকর সমস্ত সুজুদ সমস্ত তারিফ সে আল্লাহ জাল্লা শানহুর দরবারে জাল্লা পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে সুস্থ মস্তিষ্কে কত মানুষ আমরা যে সময় কোরআন শোনার জন্য এসেছি কত মানুষ হাসপাতালের বেডে ক্লিনিকের বেডে কত মানুষ ব্যথায় কাতরাচ্ছে কত মানুষ আহত অবস্থায় হাসপাতালের বেডে পড়ে আছে কথা বলেন ঠিক কিনা আমাদের ভালো রেখেছেন তিনি কে ভালো রাখার মালিক কে খারাপ রাখার মালিক কে তাহলে আল্লাহ যে ভালো রেখেছেন আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই দিল উজাড় করে দিয়ে বলছি মহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উনছি সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ চিৎকার দিয়ে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম দুরূদ ও সালাম বর্ষিত হোক আকাইনুমদের তাজদের মদিনা সরদার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআনের মাহফিল অনেকেই বসতে চায় না, অনেকের ভালো লাগে না। এই কোরআনটাকে যে আল্লাহ নাজিল করেছেন কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। যাই হোক, পয়েন্টে কথা বলি। আমরা কোরআন থেকে কথা শুনবো, অন্য কোনো কথা এই মঞ্চে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের মঞ্চ। কোরআনের মঞ্চ আল্লামা সাঈদী যেমন করে কথা বলেছিল তেমন করে আমরা কথা বলতে চাই, তেমন করে আমরা কোরআনের মজমা, কোরআনের আয়োজন, তেমন করে আমরা তাফসীরুল কোরআন মাহফিল সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা? বাজে কোনো কথা এই কোরআনের ময়দানে চলবে না। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি খুবই কম, এত অল্প যা ভাষায় প্রকাশ করার মতো না। অথচ যাত্রার প্যান্ডেলে, আজকে যদি এখানে যাত্রা হতো, নাট্যমঞ্চ যদি এখানে হতো, উপচে পড়া যুবকের ভিড়, এখানে দাঁড়ানো যেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের ময়দানে আজকে মানুষ নাই। এই জন্য আমরা হতাশাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ভূমিকা লম্বা নয়, মূল পয়েন্ট আলোচনায় চলে গেলাম। আমাদের শোনার দরকার আছে, জানার দরকার আছে। আমরা যে নিজেকে মুসলমান দাবি করতেছি, আমরা যে মুসলমান দাবি করতেছি যে আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ওই আল্লাহকে বিশ্বাস করেছি, এটা কতটুকু সত্য এর প্রমাণ দরকার আছে না নাই? এটাকে আমাদের জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন তাদেরকে জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, যারা ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করে নিয়ে আখিরাত, যারা রাসূলকে বিশ্বাস করে নেবে, যে আল্লাহ আছে, রাসূল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এটাকে বিশ্বাস করে নিয়েছো, আল্লাহ তাদেরকেই বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ যারা ঈমান এনেছো। আল্লাহ মুমিনদেরকে ডেকে বলেছেন যারা ঈমান এনেছো। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। যারা মুমিন আছো, যারা দাবি করতেছো আমরা ঈমানদার, আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন তোমরা ঈমান আনো। কি বলতেছেন? ঈমান আনো। তাহলে যারা ঈমান এনেছে, যারা আমরা দাবি করতেছি যে আমরা মুসলমান, আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমান, আমরা কোরআনের সৈনিক, আমরা ইসলামের সৈনিক, আমরা আল্লাহ রাসূলের সৈনিক, আমরা যারা দাবি করতেছি আমরা রাসূলের সৈন্য, আমরা যারা দাবি করতেছি রাসূলের অনুগত্য করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে মানি, এক আল্লাহকে বিশ্বাস করি, তাদেরকে আল্লাহ কেন ডেকে ডেকে বললেন? জানার দরকার আছে না নাই? কারণ আমরা তো ঈমানটা আনি নাই। এই কারণে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলে দিয়েছেন, ঈমানটাকে তো আমরা আনতে পারি নাই। আমাদের যেমন প্রত্যেক সম্পত্তি, যেমন একটা লোক যেমন প্রত্যেক সম্পদ পেয়ে যায়, বাবাই ছিল সম্পদওয়ালা, বাবাই ছিল সম্পদওয়ালা, পূর্বপুরুষ ছিল সম্পদওয়ালা, তিনিও হয়েছেন সম্পদওয়ালা। তার ভিতরে এই সম্পদের মহব্বত কম থাকবে না বেশি থাকবে? অবশ্যই তার ভিতরে এই সম্পদের মায়া মহব্বত খুবই কম থাকবে। যে বাবাই সম্পদ দিয়ে গেছে, সম্পদটা বিক্রি করে খাই, আছে না নাই?
সম্পদ বাবাই দিয়ে গেছে, পূর্বপুরুষ রেখে গেছে, বিক্রি করে খাই। কিন্তু সে যদি নিজে সম্পদ অর্জন করত, একজন ব্যক্তি দেখবেন নিজে যদি মাথার ঘাম পায়ে ফেলে সে যদি সম্পদ অর্জন করে, সম্পদ যদি সে বানায়, তাহলে সেই সম্পদ বিক্রি করতে তার অনেকটুকু মায়া লাগবে, অনেক কষ্ট লাগবে, তার মনের মধ্যে অনেক কষ্ট লাগবে। সে বলবে, হায় হায়, আমার সম্পদ আমি বিক্রি করতেছি, এত কষ্ট করে অর্জিত সম্পদ, কেমন করে আমি সম্পদটা বিক্রি করে দেব? সে তখন আফসোস করতে থাকবে। আর যে ব্যক্তি বাপ দাদার পৈতৃক সম্পত্তি পেয়েছে, সে সম্পদ বেচে নেশা করতেও কখনো দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তো ইমানটা আনতে পারি নাই। ইমান তো এনেছিল সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমান তো এনেছিল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমান তো এনেছিল নবীর চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাসর ঘর ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে চলে যায় ইমানের জন্য, শুধুমাত্র ইমানটাকে বাঁচানোর জন্য, ইমানটাকে টিকানোর জন্য। ইমানটা যে এনেছি এটার প্রমাণ হলো আমরা আজও পর্যন্ত ইমান আনতে পারি নাই। এই জন্য মুসলমান আজ হতাশাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। মুসলমান পদে পদে সম্ভাব্য যত এদেশে যত মুসলমান আছে কেন মার খাচ্ছে? আলেমরা আজ কেন মার খাবে? মুসলমানরা কেন মার খাবে? 93% মুসলমানের দেশে তাফসীরুল কোরআন মাহফিল করতে অনুমতি লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সে সুযোগটা করে দিয়েছেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ। তাহলে কি করতে হবে? ঈমানটাকে আনতে হবে। কেমন করে ঈমানটা আনবেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ঈমান এনেছিলেন, কেমন ঈমান এনেছিলেন জানার দরকার আছে না নাই? তেমন করে আমাদের ঈমান আনতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন নাই। ইসলাম কবুল করার পূর্ব মুহূর্তে ইসলাম কবুল করেন নাই, এমন সময় তার একটা পরীক্ষা চলে আসলো। একটা পরীক্ষার মধ্যে তিনি পড়ে গেলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে শক্তিশালী একজন যুবক ছিলেন, সুঠাম দেহের অধিকারী। তিনি একজন শক্তিশালী একজন যুবক ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। আবু জাহেল, উতবা সাহেবা, আবু লাহাব সবাই মিলে চক্রান্ত করা শুরু করলো। কি করতে হবে? মুহাম্মদকে হত্যা করতে হবে, যিনি মুসলমানদের ধর্মগুরু, যার জন্য আমরা বাপ দাদার প্রত্যেক যে ধর্ম সেটাকে হারিয়ে ফেলতেছি, সেই ধর্ম যারা অনুসরণ করতেছে সেই ধর্মগুলোকে হত্যা করতে হবে, তাহলেই এর সমাধান হয়ে যাবে। আবু জাহেল, উতবা সাহেবা চিন্তা করলো, কিন্তু এই কাজটা কে করবে? ইতিপূর্বেও তো আমরা ফেল মেরেছি, এই কাজটা কে করবে? মুসলমানদের ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে হত্যা করতে পারবে? এই কথা যখন ঘোষণা হয়ে গেল, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন বাবা। জীবনে অনেক কথা শুনেছেন, জীবনে অনেক কথা শুনেছেন। আমার ইলম অতটাও বেশি হয় নাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। বোঝানোর জন্য বলতেছি, কেমন ঈমান আমরা লালন করতেছি, কেমন ঈমান আমাদের দিলের মধ্যে আছে, আমরা কেমন মুসলমান হতে পেরেছি, এই ঘটনার দ্বারা বোঝা যাবে আমরা কেমন মুসলমান হতে পেরেছি। ঈমানের জন্য কতটুকু আমাদের জান মাল দিয়ে কতটুকু আমরা জিহাদ করতে পেরেছি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে গেলেন, আবু জাহেল, উতবা সাহেব সবাই অবাক। কেউ দাঁড়াতে পারতেছে না, কেউ বলতেছে এটা কখনোই সম্ভব না, কারণ মুসলমানের ধর্মগুরু সে কখনো পাগল হতে পারে না। মুসলমানের ধর্মগুরু যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যা বলে সত্য বলে। কাফেররা তাকে আলামিন উপাধি দিয়েছিল। যেমন ঈমান এনেছিল আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ঈমান এনেছিল সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যেভাবে চলেছেন, পয়গম্বরগণ যেভাবে চলেছেন সেভাবে আমাদের চলতে হবে, চলার জন্য চেষ্টা করতে হবে।
পরিশেষে একটা কথাই বলতে চাই যে ঈমানটাকে আনতে হবে। আল্লাহ বলতেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম ইয়ারতাবু। যারা মুসলমান দাবি করতেছো, মুসলমানিত্ব দাবি করতেছো, তোমরা দাবি করতেছো আমরা ঈমান এনেছি, কিন্তু তোমাদের মধ্যে এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমান আসে নাই, পরিপূর্ণ ঈমানদার তোমরা হতে পারো নাই। পরিপূর্ণ ঈমানদার তখন পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে তোমার জান মাল সমস্ত কিছু দিয়ে জিহাদ করবা, ততক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার হতে পারবা না। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করে চলার, দৈনন্দিন জীবনে আমল করে কবর পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।